হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে রিজনিং আর ম্যাথের যতগুলো কিনা বাকি রয়েছে সেগুলোতে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর তার আগে বলে নিই, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন জয়েন করছো তারা কি করবে, তারা কিনা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাই অনেকেই কী করছে না, সাবস্ক্রাইব করার পর যে অল যে নোটিফিকেশানটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে রাখবে। শুধু কিন্তু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করার পর যে অল যে সেকশানটা রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু করে রাখবে। তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। আর এমনিতেও আমাদের প্র্যাকটিস সেট তো এমনিতে চলছে, আর কিনা প্রত্যেক চ্যাপ্টার কিনা টপিক ওয়ার্ড যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অ্যান্সার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো। এগুলো কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড এবং অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু সেখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। আর চলো তাহলে শুরু করা যাক আজকের লজিক্যাল রিজনিং এবং কিনা ম্যাথের কিছু কোয়েশ্চেনকে নিয়ে। তাহলে প্রথম কোয়েশ্চেন কী রয়েছে দেখো যে, in the following question there is a four question, three numbers in the options are alike in a certain manners, only one numbers does not fit in, choose the one who is the different from the rest। তো এতগুলো পড়ার কিছু দরকারই নেই। এরকম যদি চারটে অপশান থাকে তাহলে কি করবে, তাহলে বুঝে নিতে হবে যে এগুলো কিন্তু তোমাদেরকে কি বেছে নিতে হবে না, তোমাদের আলাদা কোনটা সেটা কিন্তু অবশ্যই বেছে নিতে বলা হয়েছে। সেই জন্য কিন্তু তোমরা কি করবে, এর মধ্যে আলাদা কোনটা সেটা কিন্তু বাছার চেষ্টা করবে। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এবং কিনা বিভিন্ন সেটে কিন্তু এটা অনেকবার এসছে, তাই কিন্তু তোমাদের প্রবলেম করার কিন্তু অবশ্যই এটা টপিক নয়। তাই তোমরা কি করবে, চারটে অপশান যেহেতু দেওয়া আছে এর মধ্যে কিন্তু আলাদা কোনটা হয়ে যাবে, আলাদা হবে কিন্তু কোনটা আলাদা হয়ে যাবে একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে আলাদা হয়ে যাবে কিন্তু কি না, সি যে অপশানটা রয়েছে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে কেন আলাদা হচ্ছে, কারণ বাকি যেগুলো রয়েছে দেখো যে প্রথম রয়েছে 23 রয়েছে, তাহলে 23কে আমরা ভাগ করতে নিশ্চয়ই এটা প্রাইম সংখ্যা, তাই না, এটা কিন্তু কোনো ইয়েতে ভাগ যাবে না। তাহলে 37 কি, এটাও কিন্তু একই ব্যাপার, তার সাথে 31 আসছে, তাহলে এগুলো কিন্তু কি না সবই কিন্তু প্রাইম সংখ্যা, এটা কিন্তু এক ছাড়া কিন্তু বাকি বাকি কোনো সংখ্যা দ্বারা কাটে না। আর বাকি যেটা দেওয়া আছে যে সি অপশানতে 21 দেওয়া আছে, এটা কিন্তু কি না 3 7 21 এরভাবে কিন্তু কেটে যাচ্ছে, তার মানে কি এটা কিন্তু চারটের থেকে আলাদা হয়ে যাচ্ছে, তাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু আলাদা হয়ে যাবে কিন্তু অপশান সি। তারপর কী রয়েছে, ডাইরেকশান কী বলা আছে, ইন দ্য ফ্লোয়িং কোশ্চেন সিলেক্ট দ্য পেয়ার হুইচ দ্য ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি। তো এখানেও একই বলা আছে যে যেটা আলাদা সেটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে। তাহলে অপশান কী কী বলা হয়েছে দেখো যে, ব্রহ্মপুত্র এটা রিভার, আমরা সকলে জানি। সাহারা এটা কিন্তু ডিজার্ট, এটা কিন্তু মরুভূমি। আরাবল্লী এটা কিন্তু ওশিয়ান। ইউরোপ কিনা এটা কন্টিনেন্ট। তো এখানে আরাবল্লী কি সাগর, নিশ্চয়ই না, তাই এটা কি হয়ে যাবে, এটা ভুল আছে অ্যান্সারটা। আর বাকি চারটার মধ্যে কিন্তু ঠিক রয়েছে, তার মানে কি আমাদের আলাদা যেটা সেটা কিন্তু টিকাতে হবে, তার মানে এটা ভুল রয়েছে, এটা কিন্তু আমাদেরকে কি অ্যান্সার হয়ে যাবে সি। তারপর 23 নম্বর কোশ্চেন কী রয়েছে, মাছকে আমরা মোস্ট হিসাবে লিখতে পারি, ব্যাডকে রোডস, সিম্পলকে সিম্পলার, লিটলকে লেস হিসাবে কিন্তু লিখতে পারি। তাহলে এর মধ্যে আলাদা কোনটা হয়ে যাবে, তো এর মধ্যে আলাদা যেটা রয়েছে দেখো যে প্রত্যেকটা কিন্তু একই মিনিং বোঝাচ্ছে। ব্যাড কিনা মানেও খারাপ, আর রোডস মানেও কিন্তু খারাপ, লিটিল আর লেস মানেও কিন্তু কম, সিম্পল আর সিম্পলের মধ্যেও কিন্তু একই রিলেশন দাঁড়াচ্ছে। কিন্তু এখানে মাছ আর মোস্ট যেটা রয়েছে, মাছকে কিন্তু আমরা কখনোই মোস্ট হিসেবে লিখতে পারি না, অর্থাৎ এখানে মাছে কী হয়ে যাবে, মাছের জায়গায় হয়ে যাবে কিন্তু কী হয়ে যাবে না মোর। আমরা সবসময় কিন্তু মোরকে আমরা কিন্তু মোস্ট হিসেবে চিহ্নিত করি, অর্থাৎ দুটো কিন্তু একই মিনিং হিসেবে ব্যবহার করে থাকি। তাই এটা কিন্তু কী হয়ে যাবে না, এটা কিন্তু ভুল রয়েছে, কারণ কখনোই মোস্টের জায়গায় কিন্তু মাছ লেখা যাবে না, এটা কিন্তু মোর লেখা যাবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে এটা ভুল রয়েছে, তাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ, এটা কিন্তু আলাদা তিনটের থেকে। আচ্ছা, তারপরে কি কোশ্চেন কী রয়েছে, ইনসার্ট দ্য মিসিং ক্যারেক্টার্স। ঠিক আছে, এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে তোমাকে কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে, প্রথম দু তিনটে মতো আর কি, তাই এর মধ্যে তোমাকে কোনটা বেছে নিতে হবে। তো প্রথমে কিছুক্ষণ লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে যে কোন প্যাটার্ন এখানে ফ্লো হচ্ছে। তো আমরা প্রথমে করে নিই, কী করব না, প্রথমে 5 যেহেতু রয়েছে, তাই না, প্রথমে আমরা প্রত্যেকটাতে গুণ করে দিচ্ছি। তাহলে আমাদের ম্যান ফোকাস হবে কিন্তু প্রথম যে লাস্টের যে ভাগফলটা রয়েছে সেটা কিন্তু মিলানো। তার মানে আমরা যেভাবে করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, যেটাই খুশি আমরা করতে পারি। মেনলি কিনা প্যাটার্নটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথম 5 রয়েছে, তাই না, তাহলে 5 আমরা গুণ করে দিচ্ছি প্রত্যেকটাতে, 5 × 8 তাহলে কত হচ্ছে 40 আসছে, তার মানে আমাদের এখানে 400 করতে হবে। তাহলে 40কে ইন্টু কত 10 করে দিচ্ছি, তাই না, তাহলে 40 × 10 করলে কত আসবে, 40 × 10 করলে চলে আসছে আমাদের 400। তার মানে কি প্রত্যেকটা কিন্তু এখানে কি হচ্ছে না, প্রত্যেকটাতে এখানে গুণ করে দেওয়া হচ্ছে। তাহলে সেকেন্ড প্যাটার্নটা এইভাবে করবো আমরা, তাহলে 6 × 9 54,
তাহলে 54 × 7 করলে কত আসবে না 378। তো সেরকমভাবে কিন্তু লাস্টেরটা দেখো যে লাস্টেরটাতে কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, কিন্তু কিছু করা নেই। তার মানে কি আমাদের লাস্টের সংখ্যাটা মিসিং রয়েছে, এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে উপরের যে দুটো প্যাটার্ন ফ্লো হচ্ছে সেরকমভাবে কিন্তু এই প্যাটার্নটা ফ্লো হবে। আমরা হিন্টস কিউটা পেয়ে গেলাম। তাহলে 5 × 7 করলাম, এখানে কত হলো 5 7 35, কিন্তু নেক্সটের তো সংখ্যাটা দেওয়া নেই, নেক্সটেরটা আমাকে বের করতে হবে। আর ভাগফলটা দেওয়া হয় 315, তার মানে কি 315 দেওয়া আছে, তাহলে 315 বাই হচ্ছে কিনা 35 করে দেবো আমরা। তাহলে 315/35, তাহলে এটা করলে কত যাবে না ভাগ করে দেখবে যে 35 হচ্ছে 9 315 আসছে, তার মানে কি না এখানে জিজ্ঞাসা চিহ্ন যাই হয়ে যাবে, কিন্তু হচ্ছে কত হয়ে যাবে না 9 হয়ে যাবে। তাহলে 9 করলে কিন্তু কত আসবে মিলে হচ্ছে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে 5 × 7 কত হয় 35, তাহলে 35 ইন্টু হচ্ছে 9, তাহলে গুণ করে নেবে, তাহলে কত যাবে 315 চলে আসবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে এরকমভাবে কিন্তু তোমাকে মিলিয়ে দেখতে হবে। তারপর 65 নম্বর কোশ্চেন কী রয়েছে, এরকম একটা ত্রিভুজ বলে দেওয়া আছে, এর মধ্যে যদি মাঝে হচ্ছে কিনা ভাগফলগুলো রেখে দেওয়া আছে, ভাগফল নয় মানে উত্তরগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু রেখে দেওয়া রয়েছে। তাহলে সেরকমভাবে কিন্তু বাইরে কোন কোন সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো মিলিয়ে কিন্তু তোমাকে এটা অ্যান্সারটা করতে হবে। তাহলে আমরা প্রথমেই বলি যে প্রথম প্যাটার্নটা ফ্লো করতে হবে, প্রথম 3টে প্যাটার্ন হচ্ছে কীভাবে ফ্লো করছে সেটা কিন্তু তোমাকে প্রথম স্পষ্ট দেখতে হবে, তাহলে কিন্তু পরেরটা তুমি করতে পারবে। তাহলে প্রথমে দেখো প্রথম সারিতে কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তারপর এটা 3, তারপর এটা 4 দেওয়া আছে, তার মানে কি প্রথম হচ্ছে কী হবে প্যাটার্নটা ফ্লো করি সেটা প্রথম হচ্ছে তোমাকে দেখতে হবে। তাহলে আমি প্রথম কি করছি যে প্রথমে আমি হচ্ছে গুণ করে যোগ করে দিচ্ছি, অর্থাৎ তোমরা কিছুক্ষণ লক্ষ্য করলে বুঝতে পারবে যে কয়েক সেকেন্ডের মধ্যে যে এটা কি করছে না 5 × 3 করেছে, ঠিক আছে 5 × 3 = 15 হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে 19 নিচে আনতে হবে। তার মানে কি 5 × 3 = 15 সাথে নিশ্চয়ই ইন্টু 4 করলে নিশ্চয়ই 19 আসবে না, তার মানে কি +4 করতে হবে আমাকে। তাহলে 5 × 3 = 15, 15 × 4 হচ্ছে 19, মানে +4 করলে কিন্তু এখানে 19 চলে আসছে। সেরকমভাবে কিন্তু প্রথমটাতে কিন্তু এটা মিলে গেল, সেকেন্ডভাবে কিন্তু সেকেন্ডটাতে দেখার চেষ্টা করবো সেকেন্ডটা মিলছে কিনা। তাহলে প্রথম 6 রয়েছে 6 লিখলাম, ইন্টু তারপরে দেখো 4 আছে, মানে 6 × 4 করলাম, তাহলে 24, কিন্তু এখানে কি রাখা রয়েছে 29 বলা হয়েছে, তার মানে কি নিশ্চয়ই ইন্টু 5 করলে 29 হবে না, +5 করলেই 29 হবে। তাহলে 6 × 24 + 5 করে দিলাম, তাহলে 29 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম দুটো উদাহরণ দেখে আমরা হিন্টস পেয়ে গেলাম যে এরকমভাবে কিন্তু প্যাটার্নটা ফ্লো হতে পারে। তাহলে সেরকমভাবে কিন্তু যেটা উত্তরের রয়েছে সেটাও কিন্তু মেলানোর চেষ্টা করব। তাহলে প্রথমটা কত রয়েছে 7 রয়েছে, তাহলে 7 লিখলাম এখানে, তারপরে 5 রয়েছে তাই না, তাহলে 7 × 5 তাহলে কত হচ্ছে 35। এখানে একটা জ্বালা হয়ে যাচ্ছে কারণ এখানে বলা নেই এখানে অ্যান্সারটা, তো সেরকমভাবে করা যাক। তাহলে 5 7 35, 35 প্লাস হচ্ছে কিনা নিচেটা আমরা কী করেছিলাম যোগ করেছিলাম, তাহলে যারা যোগ করে দিলাম, তাহলে 35-এর 6 কত যাবে না 41 হয়ে যাবে। তো প্রথমেই যে বলে রাখি, প্রথমেই যে শুধুমাত্র যে অঙ্কটা দেখে আমরা উত্তরটা মেলানোর চেষ্টা করবো সেটা করাও যাবে না, প্রথমে উত্তরগুলো দেখানো দরকার যে উত্তরগুলো কী রয়েছে, আর আমার হচ্ছে কিনা কোশ্চেনটা কদূর পর্যন্ত চলে আসছে এবং কটা হলে কিন্তু আমাকে উত্তরটা মেলাতে সম্ভব হবে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা মানে কম টাইমে করতে পারবে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, এটাতে অ্যান্সার হবে কিন্তু হচ্ছে ডি 41, ঠিক আছে। আচ্ছা তারপরে কিনা কী রয়েছে পাটিগণিত রয়েছে, তাহলে প্রথম কী রয়েছে দেখা যাক। প্রথম রয়েছে 41 নম্বর কোশ্চেনটা না, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য রয়েছে কিনা, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের কিনা ক্রয় মূল্যের সমান হয় তবে কিনা শতকরা লাভের পরিমাণ কত। তো আমাদের কি জানি লাভ সমান কি জানি বিক্রয় মূল্য যত হবে মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, যতটাকে কিনেছিল সেটাকে আমরা কিন্তু লাভ হচ্ছে কিনা বলে থাকি, কিন্তু এখানে কি বলে আছে দেখো যে শতকরা লাভ পার্সেন্টেজ বের করতে হবে। তার মানে কি এখানে প্রথম আমরা লিখে নিই প্রথম 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাই না। তাহলে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য কী রয়েছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 4টি দ্রব্যের সেলিং প্রাইস লিখছি আমি সংক্ষেপে ইংরেজিতে এসপি, ঠিক আছে। এসপি মানে সেলিং প্রাইস, ঠিক আছে, তোমরা যাতে বুঝে নাও সেই নয় বানাটা বলে দিচ্ছি। 4টে মূল্যের দ্রব্যের বিক্রয় মূল্য সমান আমরা এখানে লিখতে পারি যে 5টি দ্রব্যের হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, 5টি দ্রব্যের হচ্ছে কস্ট প্রাইস, তাই সংক্ষেপে আমরা সিপি লিখলাম। এখানে কি করলাম না, এখানে কিছুই করলাম না, এখানে জাস্ট কোশ্চেনটা যেরকমভাবে বলা আছে সেরকমভাবে কিন্তু এখানে লিখলাম যে 4টি দ্রব্যের হচ্ছে সেলিং প্রাইস সমান হচ্ছে কিনা 5টি দ্রব্যের কস্ট প্রাইস। তো আরেকবার আমরা কোশ্চেনটা পড়ে নিই, কী বলেছে না 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তাহলে কিনা তবে তার শতকরা লাভের পরিমাণ কত হবে। তাহলে আমরা ওটাই লিখলাম, তাহলে এখানে আমরা বাই করে নিই সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য বাই কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্য সমান আমরা কী বলতে পারি এখান থেকে 5/4, তাই না। তাহলে সেলিং প্রাইস 5 হয়ে গেলো এবং কস্ট প্রাইস হচ্ছে 4 হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অবশ্যই পেয়ে গেলাম, তাহলে এখান থেকে লাভ অবশ্যই পেয়ে যাবো আমরা। তাহলে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য এটা, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য
ইন্টু হচ্ছে 100, কারণ লাভ সবসময় হচ্ছে ক্রয়মূল্য থেকে বের হয়, তার মানে ক্রয়মূল্যটা আমরা নিচে দিলাম এখানে। তাহলে কত হয়ে গেলো এখানে 1/4 ইন্টু 100। তো এখানে কাটাকাটি আমরা করে নিই, তাহলে 1 বাই কত হলো 1 বাই হচ্ছে কিনা, তাহলে কত হলো 1/4 হলো, তাই না? 1/4 ইন্টু 100, তাহলে কত হয়ে যাবে 4 25 আমি কেটে দিলাম, তাহলে কত হবে 25%। তাহলে অ্যান্সার কী হয়ে গেলো, অ্যান্সার হয়ে গেলো হচ্ছে ডি। ঠিক আছে, ডি হচ্ছে কিনা 25% হয়ে গেলো লাভের শতকরা পরিমাণ। তারপর 42 নম্বর কী বলা হয়েছে না, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, তাহলে স্থির জলে হচ্ছে নৌকার বেগ কত, এটা কিন্তু তোমাকে বের করতে হবে। তো অনেকেই ভগ্নাংশ আকারে করার চেষ্টা করবে, ঠিক আছে, সবসময় কিন্তু কী করবে না, সবসময় হচ্ছে কিনা সূত্র অথবা কিনা ট্রিক্স দেওয়ার চেষ্টা করবে। মেন হচ্ছে তোমাকে কনসেপ্টটা জানতে হবে, ঠিক আছে, কনসেপ্ট না জানলে কিন্তু তোমাকে তোমার এই কোশ্চেনটা করতে অনেকটা প্রবলেম হয়ে যাবে, কারণ প্রথমে ট্রিক্স দিয়ে কিন্তু দু একটা করতে পেরে যাবে, কিন্তু তোমাদের মেন যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কী হয়ে যাবে। আর বিভিন্ন হচ্ছে এক্সামে কিন্তু কী হয় না, কনসেপ্টটা হচ্ছে কিনা কনসেপ্ট থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন আসে। তো এখানে আরেকবার পড়ে নিই ম্যাথটা কী বলা আছে, একটি নৌকো 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যায় 9 কিমি, ঠিক আছে, স্রোতের প্রতিকূলে যাচ্ছে, আবার কিনা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত। তাহলে স্থির জলে নৌকার বেগ কত এটা নির্ণয় করার জন্য একটা সূত্র হয়ে থাকে, তোমরা কিন্তু জেনে নেবে যে স্থির জলে নৌকার বেগ যখনই আমরা নির্ণয় করব তখন কী হবে না, নৌকাটা অনুকূলে কত যাচ্ছে, ঠিক আছে, অনুকূলে কত যাচ্ছে, অনুকূল কত যাচ্ছে মানুষ হচ্ছে প্রতিকূলে কত যাচ্ছে নৌকাটা, বাই হচ্ছে কিনা কত যাবে বাই 2, ঠিক আছে, অনুকূলে কত যাচ্ছে নৌকাটা মাইনাস প্রতিকূলে কত কিমি যাচ্ছে বাই 2 করে দিলে কিন্তু হচ্ছে স্থির জলে নৌকার বেগটা তোমরা পেয়ে যাবে, এটা কিন্তু জাস্ট ফর্মুলা। তো আমরা কত রয়েছে এখানে, অনুকূলে কত যাচ্ছে 18 কিমি যাচ্ছে, মাইনাস প্রতিকূলে কত যাচ্ছে, প্রতিকূলে 9 যাচ্ছে বাই 2, তাহলে কত হয়ে গেল এখানে 9 থেকে 18 কত হয়ে যাবে 9 হয়ে যাবে, তাই না, 9/2 হয়ে যাবে এখানে। তাহলে 9/2 কী করবে তোমরা ভাগ করবে, তাহলে ভাগ করলে কত আসবে 2 4 কত হবে 2 4 8, 8 6 9 হচ্ছে 1:5, তাহলে কত যাবে 10 হবে, এখানে 5 হবে কেন, তাহলে 10, তাহলে 2 5 হচ্ছে 10, তাহলে কত যাবে 4.5। আমরা দেখে নিই কোথায় রয়েছে 4.5 হচ্ছে প্রতি কিমি ঘন্টায়, তাহলে কত হবে অ্যান্সার বি হচ্ছে মিলে যাচ্ছে, মানে 4.5 হচ্ছে কিমি প্রতি ঘন্টায়। আচ্ছা, তারপর 43 নম্বর কোশ্চেন কী রয়েছে, এ ও বি একসঙ্গে কোনো একটি কাজ দুদিনে সম্পন্ন করে। আচ্ছা, আলাদাভাবে একা কাজ করলে এ হচ্ছে যে সময় লাগে তার চেয়ে বি এর 3 দিন বেশি সময় লাগে, তাহলে বি কতদিনে কাজটি একাকী সম্পন্ন করতে পারবে। তো এরকম থাকলে কি করবে তোমরা কিন্তু প্রথমে কোশ্চেনটা প্রথমে মন দিয়ে পড়বে, ঠিক আছে, কারণ কোশ্চেনটা যদি 2-3 বার মতো হচ্ছে পড়া হয়ে যায় তাহলে কিন্তু কী করবে তোমাদের টাইমটা চলে যাবে, তাই প্রথমে কোশ্চেনটা মন দিয়ে পড়বে, কোশ্চেনটা কিন্তু একবারই পড়বে, তারপরেই কিন্তু তোমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবে। তাহলে আরেকবার পড়ে নিই কী বলে আছে, তাহলে এ ও বি কী করছে না, একসঙ্গে কোনো একটি কাজ দুদিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা কাজ করলে এর যে সময় লাগে তার চেয়ে বি এর 3 দিন বেশি সময় লাগে, তাহলে বি কতদিনে কাজটি একাকী সম্পন্ন করতে পারবে। তো এখানে বলে দেওয়া নেই যে এ হচ্ছে কত কাজ করছে কিংবা বি কত কাজ করছে, তার মানে কি না আমি এখানে ধরে নিতে পারি XYZ যা কিছু, তো আমরা এখানে কি করছি না, এখানে কিন্তু আমি ধরে নিচ্ছি যে এ হচ্ছে কিনা X দিনে কাজটা শেষ করতে পারে, আমরা ধরে নিচ্ছি কি ধরে নিচ্ছি এ হচ্ছে কিনা X দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে বি কী করছে না বি করছে না বি হচ্ছে কি 3 দিন বেশি সময় নেই, তাহলে এক্স যত টাইম লেগেছিলো তার থেকে বি বেশি সময় নেই, তাহলে X+3, এটা হয়ে গেল। আমরা কোশ্চেনটা যেটা বলছি সেটাই কিন্তু করেছি আমি, ঠিক আছে, জাস্ট আলাদা কিছু কিন্তু এখানে করছি না। তো এক্স হলো X+3, তাহলে বি কাজ করছে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি এ হচ্ছে কিনা একটি কাজ A প্লাস বি হচ্ছে দুদিনে করতে পারে, তাহলে ভগ্নাংশ আকারে কিনা করলে কী হবে A প্লাস বি একদিনে কত করবে না 1/2 করতে পারে, তাই না, তাহলে সেরকমভাবে আমরা কিন্তু এটা লিখতে পারি এ হচ্ছে কিনা X দিনে করতে পারে তাহলে, আর বি কত করবে 3 দিনে বেশি সময় মানে X+3 দিনে করতে পারে। তো সেরকমভাবে কিনা এ প্লাস বি মিলে একদিনে কত করবে না একদিনে করবে 1/x প্লাস 1/x+3, তাহলে সেরকমভাবে কিন্তু এ প্লাস বি আমরা এটা ধরে নিলাম, আমাদের জানা ছিল না, তার মানে কি এটা এক্স আমরা এরকমই ধরেছি কারণ আমাদের কিন্তু জানা ছিল না। আর পর তো যে কোশ্চেনে কী বলে দেওয়া আছে দেখো যে এ প্রথম লাইনটাতে এ ও বি একসঙ্গে কোনো কাজ দুদিনে করতে পারে, তাহলে এটাও আমরা একদিনে বের করবো, তাহলে একদিনে কত করবো এ প্লাস বি মিলে 1/2, তাই না, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি করবো না এক্সের মানটা বের করবো, এক্সের মানটা বের করলে কত হবে তোমরা কিন্তু এটা অবশ্যই করে দেখবে, এক্সের মানটা কত হবে না এক্সের মানটা বেরাবে কত বেরাবে না এক্সের মানটা তোমরা এখান থেকে করবে 3 বেরাবে,
কিন্তু আমাদের এক্সের মান দরকার নয়, আমাদের কি বলা আছে না বি কতদিনে কাজটা সম্পন্ন করতে হবে এটা বের করতে হবে। কিন্তু আমাদের কি বেরালো না এটা বেরালো, কারণ এ এক্স এক্স ধরেছিলাম কাকে, একে ধরেছিলাম। তাহলে হচ্ছে 3 দিনে কাজটা শেষ করতে পারে। আচ্ছা, যদি এটা 3 দিনে কাজ শেষ করতে পারে তাহলে বিটা অবশ্যই বের করে ফেলবো আমরা। তার মানে কি বি হচ্ছে কিনা এক্স যদিনে করবে তার থেকে 3 দিন বেশি সময় নেবে। তার মানে এক্স আমরা হচ্ছে 3 দিনে করে, তাহলে বি কত করবে না 3 দিন বেশি সময় নেবে, মানে কত 3 দিন লেগেছিল প্লাস বি কত করবে না 3 দিন লেট সময় লাগবে, তাহলে 3 + 3 মানে 6। তাহলে অবশ্যই বি হচ্ছে কিনা কী হবে না 6 দিন হচ্ছে কিনা টাইম লাগবে যদি ও হচ্ছে একা কাজটা সম্পন্ন করতে চায়। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই এই ম্যাথটা সহজে বুঝতে পেরে গেলে কীভাবে হচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু কি না 6 দিনে। আচ্ছা, তারপর 44 নম্বর কোশ্চেন কী রয়েছে না একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ঠিক আছে, মানে কি বলতে চাইছে না একটা নল কোনো একটা ট্যাঙ্কে 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটি হচ্ছে অর্ধপূর্ণ হলে তাহলে একই রকম আরও 3টি নল খুলে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে। তো এখানে বলে দেওয়া আছে যে প্রথমেই একটা নল চলছিল, ঠিক আছে, এটা কিন্তু কত ঘন্টা চলেছে না 6 ঘন্টা চলেছে। তারপর কি করছে না ট্যাঙ্কটা অর্ধপূর্ণ হলো, মানে ওই যে নলটা আছে ওই নলটা হচ্ছে 6 ঘন্টা চলার পর কিন্তু অর্ধপূর্ণ চলে এলো, ঠিক আছে, অর্ধপূর্ণ করে ফেললো। তাহলে বাকি কী রইলো না বাকি অর্ধপূর্ণ রয়েছে। তাহলে বাকি যখন অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে ট্যাঙ্কটা, সেই অবস্থায় কী করলো না 3টে নল আবার খুলে দেওয়া হলো। কিন্তু এরপর কি বলা আছে না ট্যাঙ্কটা পূর্ণ করতে কত টাইম লাগবে। তো এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে করব এখানে না প্রথম নলটার বের করে নিই। তাহলে প্রথম কি করছে না একের 6 ঘন্টায় হচ্ছে পূর্ণ করছে, তার মানে 1 ঘন্টায় কত করছে একের 6 করছে, এর তো করছে প্রথম নলটা, তার সাথে কি করছে না এর সাথে আবার 3টে নল খুলে দেওয়া হচ্ছে অর্ধপূর্ণ অবস্থায়। তাহলে এর সাথে আমরা করে নিচ্ছি, এটাও 6 ঘন্টা চলবে, এটাও 6 প্লাস এটাও 6, তাই না, তাহলে 4টে হয়ে গেল। কারণ এই 3টে নল প্রথম নলটা তো ছিলই আমাদের, বাকি 3টে নল পরে খোলা হয়েছে, তার মানে বাকি 3টে নলের সাথে যোগ করে দেবো আমরা, সেই কীভাবে হবে। তাহলে যোগ করে তোমরা দেখবে যে 4 এর 6 হবে। ঠিক আছে, তোমরা কিন্তু খাতায় কলমে করার চেষ্টা করবে, শুধুমাত্র যে ভিডিও দেখে সব কিছু একদম মহাপণ্ডিত হয়ে যাবো এরকম কিন্তু ভাবলে কিছুই হবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু প্র্যাকটিসটা ম্যাথ লাগবে, ম্যাথ আর রিজনিংয়ের বিশেষ করে, তাই তোমাকে করতে বলছি মেন যেগুলো। তাহলে প্রথম যেহেতু যোগগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমরা যোগ করে নেব। তাই 4/6 দেখো 2 2 4 2 3 6, তার মানে কত আসছে 2 3 চলে আসছে, তার মানে টোটাল হচ্ছে ট্যাঙ্কটার কী হয়ে যাবে না 2 3 অংশ হয়ে যাবে। তো এরপর আমরা কি করব, তো এটা আশা করি বুঝতে পেরে গেলে। তো আরেকবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বলছে একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, মানে প্রথমটা একের 6 ঘন্টায় করবে, তার সাথে কী করছে না তার সাথে হচ্ছে কিনা বাকি 3টে নল একসাথে খুলে দেওয়া হচ্ছে। তার মানে প্রথম ট্যাঙ্কটা আমরা একের 6 আর বাকি 3টেও কিন্তু একের 6 করে যাবে, কারণ বাকি 3টেও কিন্তু একসাথে খোলা হয়েছে। তাহলে টোটাল কিন্তু কত হয়ে যাবে না 2 3 অংশ হচ্ছে কিনা, তাহলে এরা করবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কিনা 2 3 আমরা পেলাম, তাহলে 2 3 অংশ কী করছে এরা না 2 3 অংশ কী করছে না 1 ঘন্টায় হচ্ছে কিনা পূর্ণ করছে। তাহলে বাকি কত রয়েছে 1 - 2 3, তাই না, 2 3 অংশ এরা পূর্ণ করছে, তাহলে বাকি কত রইল 1 - 2 3 বাকি ট্যাঙ্কটার মধ্যে রয়েছে। তাহলে কত হয়ে যাবে 1 - 2 3 করলে হাফ হয়ে যাবে, তাই না। তাহলে হাফ অংশ করতে তাদের কত টাইম লাগবে, একে বের করবে আর হাফে কত হয়ে যাবে, হাফ অংশ করতে তাদের টাইম লাগবে কত লাগবে না কত যাবে না হাফ ইন্টু হচ্ছে 3/2, তাহলে কত যাবে 3/4, তাহলে 3/4 ঘন্টা লাগবে। কিন্তু আমাকে কি মিনিটে বের করতে হবে, তাই না, তাহলে ঘন্টা তো বের করলে হবে না। তাহলে 3 4 আমাদের বেরিয়ে গেল, তাহলে 3 4 ইন্টু কত যাবে না 60, তাহলে এখানে কাটারি করে দেবো 2 দিয়ে 4, তাই না, 4এই কেটে দিই, তাহলে কত হবে 4 15 হয়েছে 60 চলে আসবে, তাহলে 15 দিনে 45। এইখানে একটা লক্ষ্য করে যে কত বেরালো না 45 মিনিট, এটাও কিন্তু উত্তর না, ঠিক আছে, 45 মিনিট হচ্ছে বেরালো এটা। তার মানে কি না প্রথম নলটা তো 3 ঘন্টা চলেছেই, ঠিক আছে, প্রথম নলটা 3 ঘন্টা চলেছে প্লাস এখানে 45 মিনিট বেরালো, তাহলে 45, তাহলে 3 ঘন্টা 45 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হয়ে যাবে 44-এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি না কী হয়ে যাবে 44-এর অ্যান্সার হয়ে গেছে সি না 3 ঘন্টা 45 মিনিট। তোমরা কিন্তু ম্যাথটা ভালোভাবে পড়বে এবং কি না তাহলে কিন্তু অবশ্যই করতে পারবে, কারণ এরকম ম্যাথ অনেকবার কিন্তু প্রতি সেটে আমরা প্রথম সেট 1 থেকে কিন্তু করে আসছি। তারপর 45 কী রয়েছে দেখো যে 3টি সংখ্যার গড় 7, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে সংখ্যা 3টি নির্ণয় করো। তাহলে আমরা প্রথম ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটি x ধরে নিচ্ছি, ঠিক আছে,
ধরে নিচ্ছি যে তৃতীয় সংখ্যাটি এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি, তাহলে দ্বিগুণ হয়ে যাবে 2x, ম্যাথটা যেভাবে বলছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা 2x, তেমনি প্রথম সংখ্যাটা 4x হয়ে যাবে। এটাই বলেছে যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি কী করছে না তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ, তাই না, তৃতীয় সংখ্যা x, তার দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2x হয়ে যাবে, আর প্রথম সংখ্যা 4x। তারপরে কী বলেছে, তিনটি সংখ্যার গড় 77, ঠিক আছে, তাহলে 77 যখনই রয়েছে তো তিনটি সংখ্যার গড় 77 বলা রয়েছে, তার মানে এটার সাথে আমাকে প্রশ্ন অনুসারে এটার সাথে এটা সমান করতে হবে। তাহলে এটাও আমাদের গড় বের করবো প্রত্যেকটাতে, তাহলে গড় করলে কত হবে, আমরা কী জানি গড় নির্ণয় করার সময় প্রত্যেকটা যোগ করে দিই, 4x প্লাস 2x প্লাস এক্স বাই কড়ার সংখ্যা রয়েছে 3টে, তাহলে এটা ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 4, 5 6 7, 7x/3, এটা কিন্তু গড়টা পেলাম, ঠিক আছে, 7x/3 আমরা গড়টা পেলাম, ঠিক আছে। আবার প্রশ্ন অনুসারে দেওয়া আছে, দেখো যে তিন সংখ্যার গড় 77, এটা আমরা দেওয়া রয়েছে, তার মানে ধরে করে আমাদের গড় চলে আসছে 7x/3, আর প্রশ্ন অনুসারে দেওয়া আছে 77, তাহলে আমরা এটা সমান করতে পারি, 7/3 সমান হচ্ছে কিনা 77, 7 11 করতে পারি কেটে দিই আমরা, ভাই এক্সের মানটা আলটিমেট বের করবে তোমরা, 33 সমান হচ্ছে কিনা 33, ঠিক আছে। তাহলে এখানে এক্সের মানটা পেয়ে গেলে তোমরা 33, তাহলে কিনা আমরা এক্স কাকে ধরেছিলাম না তৃতীয় সংখ্যাটা ধরেছিলাম, তাহলে তৃতীয় সংখ্যাটা কিন্তু 33 পেয়ে গেলাম। তাহলে বাকিগুলো তোমরা অবশ্যই বের করতে পারবে, তাহলে বাকিগুলো কী হয়ে যাবে, বাকিগুলো হয়ে যাবে হচ্ছে কি না, বাকিগুলো হচ্ছে কত ধরেছিলাম এগুলো কিন্তু অবশ্যই ইন্টু করে আমরা কিন্তু এখানে কি করব না বের করে দিতে পারবো, তাই না। তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না এ, তোমরা কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে, এ হচ্ছে বেরাবে। আচ্ছা ভিডিওটা এই পর্যন্তই, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারো, আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এরকমই কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে হচ্ছে কিনা এনএম জেনে প্র্যাকটিস সেট এবং কিনা হচ্ছে বিভিন্ন কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু প্রত্যেক চ্যাপ্টারে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তাই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন নতুন আপডেট পাওয়ার জন্যে।